দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আজকের এই জুলাই 5ই আগস্টের যে র্যালিতে সে তিনি অংশগ্রহণ করছেন হিসাবে এবং সবাই সাধারণ জনগণ, আমি সবার চেহারার দিকে তাকিয়েছি, ড্রেস আপের দিকে তাকিয়েছি, আর এটা স্বাভাবিক যে জুতার দিকে তাকালেই হচ্ছে গিয়ে মানুষ কোন পর্যায় থেকে আসে সেটা বোঝা যায়। তো আমার মনে হলো যে সবাই এখানে খেটে খাওয়া মানুষ, এরা সবাই ছাত্রদের উপরে বিশ্বাস রেখেছিল, কিন্তু গুটি কয়েক ছাত্রের কিছু কর্মকাণ্ডের জন্য আজকে আমরা পুরো ছাত্র সমাজ কলঙ্কিত বাংলাদেশে, আর এটা বলার অপেক্ষা রাখে না। আর আমার কাছ থেকে দয়া করে কোনো ধরনের ভয় ভীতি বাংলাদেশের কোন রাজনৈতিক দল আশা রাখবেন না। আমি ভয়কে ওই দিনই পিছনে ফেলে দিয়েছি যেদিন আমি মা হয়েছিলাম। আমি বুঝে গিয়েছি পৃথিবীতে আমাকে অর্জনের জন্য পাঠানো হয়েছে। আমি হয় সম্মান অর্জন করব আর নয়তো অসম্মান। আমি আল্লাহর কাছে সবসময় সম্মানই চেয়েছি, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আমি একটা মাত্র মানুষ পেয়েছি যে আমার দুসিট পালে বসেছে, আমি জানি না উনি আমাকে চিনেছেন কিনা। এখনো আমাদের সম্মানিত দর্শক মঞ্চে যারা বসবেন ওনারা আসেননি, তাই আমি ইচ্ছা মতো সবাই নিতে পারবো। কথাগুলো বাঙালি জাতির জন্য, আমাদের রাজনৈতিক দলের জন্য বলা। তো 3 নম্বর, আমার পিছনে 3টা সিটে একটা লোক বসেছিলেন। উনি আমাদের লক্ষ্মীপুর থেকে আসা। উনি বলেছেন যে আমাদের এলাকার একটা মেয়ে, ও কি যেন নাম, আমাদের স্যারের মেয়ে, আমার আব্বার কথা তুলে বললো যে মেয়েটাকে আমরা রাশিয়া কোনো জায়গায় হচ্ছে গিয়ে আশা করছিলাম, কিন্তু ওকে তো কোনো পত্তর দেওয়া হইলো না। পাশের সিটের একটা লোক বসে বলে যে আপনি কি রংপুরের স্যারের মেয়ের কথা বলতেছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে মধু আমার ডাক নাম। বলে যে হ্যাঁ মধুর কথাই বলতেছি। বলে আপনি ওর যদি পারিবারিক মানে কে কে আসে, ওর বাবা কি করতেন, সব কিছু আপনি ঘাটাঘাটি করেন, তাহলে আপনি বুঝে যাবেন যে সে কেন আসে নাই। আমি খুব উৎফুল্ল যে একটা সময় আমি আমার বাবার পরিচয়ে পরিচিত ছিলাম, এখন আমার বাবা আমার পরিচয়ে পরিচিত। এই একটা দিনের জন্য আমি গত 2 বছর ধরে নিজের কত লোভ, কত লালসা, কত ক্ষমতা পিছনে ফেলেছি এই জাতি জানেই না। আমার কাছে কত অফার এসেছিল, আমি কোনো কিছু গ্রহণ করিনি। আমি শুধু বলেছিলাম যে আল্লাহ আমাকে যে সম্মান জুলাই দ্বারা দিয়েছে সেটা আমি সারা জীবন ধারণ করতে চাই। আমি সত্যিকারে জুলাই চেতনাকে ধারণ করতে চাই। আর একদিন আমি আমার ভাই ওসমান হাদির মতো করেই কবরে গিয়ে শান্তিতে ঘুমাতে চাই। আমার আল্লাহর কসম করে বলতেছি, আমার জীবনে কোনো আফসোস নাই। জুলাইতে এত কোটি টাকার মালিক অনেকেই হয়ে গেছে, এখনো হচ্ছে, কিন্তু আমার কেন জানি আফসোস অনুভব হয় না। আমি সকাল 5টায় উঠে নামাজ পড়ে পরিশ্রম শুরু করি, বাসায় 8টায় আসি, বাচ্চাকে সময় দেই, একটু পড়াই, খাই, 9টায় শুলে আমার ঘুম চলে আসে। তো আমি এর থেকে বড় নিয়ামত আমার জীবনে আর কি আছে, যা আমি নিশ্চিন্তে ঘুমাতে পারতেছি, আমার কোনো দায়ভার নাই। আমার আগামীকাল কার কত টাকা আমার পকেটে আসবে তার জন্য আমার কোথায় গিয়ে পা চাটতে হবে তার কোনো বালাই নেই। তো ওই যে বাসের আঙ্কেলটা বলছিল যে ওর ফ্যামিলি ঘাটলে পাবেন, আমার বড় আপা ইডেন থেকে মাস্টার্স করা অ্যাকাউন্টিং এ, আমার ভাই উনি ফাইন্যান্স থেকে মাস্টার্স করা অনার্স মাস্টার্স, আমি কলা ভবন থেকে মাস্টার্স অনার্স, আর আমার ছোট বোন হচ্ছে গিয়ে সমাজ বিজ্ঞান থেকে হচ্ছে গিয়ে অনার্স করছে এখন রানিং 2nd ইয়ারে। তা আমি আস্তে আস্তে ভাবছিলাম যে আব্বা আমাদেরকে কখনো হারাম খাওয়ায় নাই বিধায় আমরা 4টা ভাই বোন
দাম্ভিক ভাবে আমরা এখন যখন কথা বলি, আমার ভাবিও আলহামদুলিল্লাহ আমাদের বিজ্ঞান অনুষদের, আমার দাম্ভিকতার সাথে আমরা বসে যখন কথা বলি, আড্ডা দিই, আমাদের আড্ডা হয় ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস নিয়ে। আমরা পারিবারিক ভাবে এই ইউনিভার্সিটিটাকে ওন করছি। এটাও এক ধরনের রিজিক আমি মনে করি, এটাও এক ধরনের আয় জীবনে। আমাদের কেন শুধু টাকা রোজগার করতে হবে? কেন আমরা নিজেদের সম্মান রোজগারের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হচ্ছি না? আমি সেটা জানি না। আমি গত 2 বছর গ্রামে যাওয়ার পর এমন অনেক জিনিস অনুভব করেছি, করার পর আমার মনে হলো যে শুধুমাত্র নেতা কর্মীদের দোষ দিয়ে লাভ নেই। আমাদের কাঁচামালেই সমস্যা। আমাদের কাঁচামালেরা কোনো জায়গায় কোনো কাজ করতে গেলে কি করে, পকেটে করে 500 টাকা নিয়ে গিয়ে আসতে দিয়ে বলে কি কালকে আবার আসবো। এই কাঁচামাল দিয়ে আপনারা রাষ্ট্র গঠন করবেন কিভাবে? একটা সিগারেটের বিনিময়ে বিএনপিকে এই ক্ষমতায় উপনিষ্ঠ করা হয়েছিল এই যে কি বলে 3 মাস আগে মনে হয়, ফেব্রুয়ারিতে, সরি। তো যেই দেশে সিগারেটের বিনিময়ে ভোট বিক্রি হয়ে যায়, সেই দেশের জনগণের উচিত স্বৈর শাসকের অধীনে থাকা। আমরা যারা আছি আমরা মরে যাব আর আমাদের কোনো রিগ্রেটই থাকবে না। আমি আজকে এখানে আসতাম না। গত 2-3 দিন ধরে ছাত্র দলের যেসব কর্মকাণ্ড আমার চোখে আসতেছে, আমার মনে হচ্ছে কি যে খালেদা জিয়া ম্যাডাম আর শেখ হাসিনা আপা, ইনাদের আসলে আধ্যাত্মিক একটা সম্পর্ক। একজন চলে গেছেন, তো আরেকজনকে সাথে নিয়ে যাবেন। একজন ক্ষমতা হারাইছেন, এখন আরেকজন মনে হয় হারানোর পথে পথে। এনাদের আলাদা একটা যোগ সংযোগ আমার খুব মাথায় ঘুরতেছে। মানে না হলে এত কিছুর পরে 17 বছর ধরে আপনারা দফায় দফায় আন্দোলন করছেন, অথচ আপনারা সরকার না আইতে পারেন নাই। কেন পারেন নাই? কেন এই 36 তারিখে এত শিক্ষার্থী, সে যে দলেরই হোক না কেন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, যে দলেরই হোক না কেন, ছাত্রলীগেরও অনেকে দল ত্যাগ করে এসে আন্দোলনে যোগ দিয়েছিল। তো কেন আমরাই বিগত সরকারকে ক্ষমতা থেকে ফেলে দিতে পারছি? কারণ আমরা রক্ত দিতে জানি। আপনারা পারেন নাই 17 বছরে রক্ত দিতে। শাপলাতে কি হয়েছিল ওই দিন? শাপলা নিয়ে এখনো কেন কোনো সনদ হয়নি, কেন কোনো কমিটি হয়নি? কারণ ওরা গরিবের বাচ্চা কাচ্চা ছিল, ওদের দাড়ি টুপি ছিল। বাঙালির একটা সমস্যা এখানেই, দাড়ি টুপি দেখলেই এদের গা জ্বলে যায়, এরা নিতে পারে না। কারণ এই যে দাড়ি টুপি তো আর টাকা পয়সা পকেটেও ঢুকে না, বেরো করে না। এই জন্য গ্রামেই থাকে, ওইখানে একটা স্কুলে, প্রাইভেট স্কুলে শিক্ষকতা করি। আসছিলাম আজকে, মুখ বেঁধে আসছিলাম। তো অনেকেই হচ্ছে গিয়ে আজকে 36 তারিখ নিয়ে অনেকেই বাসে খুব কথাবার্তা